হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইন দিস ভিডিও। তো আমার নাম হচ্ছে প্রীতম। আর আজকে আমরা এই ভিডিওতে আমাদের পরিবেশ রসায়ন অধ্যায়ের যে একটা পরবর্তী টপিক, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই সূত্রটি সম্বন্ধে শিখব। তো এটি একটি মোটামুটি ভালো ইম্পর্টেন্ট টপিক। এটি থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে, বোর্ডে তো প্রশ্ন আসেই। এখান থেকে এমসিকিউ বা রিটেন দুই ধরনের প্রশ্ন আসতে পারে। টপিকটি খুব ইজি। টপিকটি তেমন কোনো জটিলতা নেই বা তেমন কোনো কঠিন ম্যাথ আসে না এই টপিক থেকে, তো সহজেই কিন্তু শিখে নিতে পারবে। তো আমরা শুরু করি। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র, তো এখানে কিন্তু একটি কথা আছে আংশিক চাপ। তো তোমাদেরকে আগে আংশিক চাপ কি সেটা জানতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই আংশিক চাপ কি। তো ধরে নাও হচ্ছে একটা গ্যাস পাত্র। এই পাত্রে কিন্তু একটা গ্যাস নেই। এই পাত্রে ধরে নাও যে কয়েকটা গ্যাস আছে। ধরো নাইট্রোজেন আছে, সাথে হচ্ছে জেনন আছে, সাথে হচ্ছে ক্রিপ্টন আছে। তিনটা গ্যাস আছে। তো এই তিনটা গ্যাসই পাত্রে আছে। তো ধরে নাও যে এই পাত্রের মোট চাপ হচ্ছে 10 atm। তো এখন আংশিক চাপ কি? আংশিক চাপ হচ্ছে যে এই পাত্রের ভিতর এই তিনটা গ্যাসের মধ্যে যে কোনো একটা গ্যাস কতটুকু চাপ দিচ্ছে। অর্থাৎ নাইট্রোজেনের চাপ, জেননের চাপ আর ক্রিপ্টনের চাপ, এই তিনটি চাপ যোগ করলে হয় 10 atm। কিন্তু প্রতিটা গ্যাস নিজে নিজে কত চাপ দিচ্ছে সেটা কিন্তু হচ্ছে আমাদের আংশিক চাপ। তো অর্থাৎ এখানে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে নাইট্রোজেন এর আংশিক চাপ, জেননের আংশিক চাপ এবং ক্রিপ্টনের আংশিক চাপ। তো এই গ্যাসগুলো যে চাপ দেয় সেটাই আংশিক চাপ। তো এখন এটা আমরা হিসাব করব কিভাবে? হিসাব করব এই সূত্রের মাধ্যমে, PV = nRT। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই এই চাপটা হচ্ছে গ্যাসটির আংশিক চাপ। তো ধরে নিলাম এই গ্যাসের জন্য আংশিক চাপ PA। তো এই গ্যাসের মোল সংখ্যা পাত্রে কত সেটা হচ্ছে Na। আর পাত্রের তাপমাত্রা, পাত্রের আয়তন সকল গ্যাসের জন্য একই। তো সেখান থেকে আমরা গ্যাসের আংশিক চাপটি বের করতে পারবো। তার মানে কি, গ্যাসের এই ডেটাগুলো থাকলে কিন্তু আমরা গ্যাসটির আংশিক চাপ বের করতে পারি। তো এখন আমরা চলে যাই আমাদের মূল সূত্রে। মূল সূত্রটি কি? মূল সূত্রটি হচ্ছে যে কোনো একটি গ্যাস পাত্রে তো এটাই হচ্ছে সূত্রটা। আমি কিন্তু সূত্রের কথাটা একটু আগেই বলেছি যে কোন একটি গ্যাস পাত্রে গ্যাসগুলা মোট গ্যাস দ্বারা প্রদত্ত মোট চাপ, সেটা কিন্তু যে গ্যাসগুলো আছে তাদের আংশিক চাপের যোগফলের সমান। ঠিক আছে? অর্থাৎ গ্যাস পাত্রে যে গ্যাসগুলো থাকবে তারা যে আংশিক চাপ দিবে তা যোগ করলে আমরা মোট চাপটা পাবো। তো ধরি হচ্ছে যে এই গ্যাস পাত্রে তিনটা গ্যাস আছে। তো গ্যাসগুলো হচ্ছে 1 2 3। তো প্রথম গ্যাস P1, দ্বিতীয় গ্যাস P2 আর তৃতীয় গ্যাস P3 চাপ দিলে এদের যোগফল হবে হচ্ছে আমাদের মোট চাপ P এর সমান। ওকে? তো এটা কিন্তু সব ক্ষেত্রেই সত্য। তো একটা জিনিস দেখা দরকার যে আমরা কিন্তু সূত্রের মাধ্যমে একটা প্রতিপাদন করতে পারি এখান থেকে। তো P1 এর মান কিন্তু লেখা যায় N1RT/V। কারণ কি? কারণ আমরা জানি যে PV = nRT। তাহলে P1 আর N1 যদি বসিয়ে দিই প্রথম গ্যাসের জন্য, অর্থাৎ P1 হচ্ছে প্রথম গ্যাসের চাপ, N1 হলো প্রথম গ্যাসের মোল সংখ্যা, তাহলে কিন্তু P1 এর মান পাবো এটা। সেম ভাবে আমরা দেখতে পারবো যে N2RT/V প্লাস N3RT/V হবে কিন্তু P। তো এখান থেকে দেখা যায় যে N1 প্লাস N2 প্লাস N3 into RT/V = P। অর্থাৎ বলা যায় PV = nRT, যেখানে n এর মান কি? n এর মান N1 plus N2 plus N3। তো এখান থেকে বলা যায় যে এই সূত্রটা একটা ভ্যালিড সূত্র, এই সূত্রটা একটা সঠিক সূত্র। এটা কিন্তু আমরা
বলতে পারি। তো তারপর যদি আমরা দেখি আর একটু, তো এখন আমরা ম্যাথ করার সময় কোন সূত্র ইউজ করব? তো আমরা দেখতে পারলাম যে আংশিক চাপ সূত্র অনুযায়ী মোট চাপ P এর মান কিন্তু P1 প্লাস P2 প্লাস P3 অর্থাৎ বা আরো বেশি থাকলে আরো বেশি, অর্থাৎ আংশিক চাপগুলোর যোগফল। তো এখান থেকে আমরা লিখতে পারি N1RT বাই V প্লাস N2RT বাই V প্লাস N3RT বাই V, সেটা হচ্ছে P এর মান। আবার বলা যায় P ইকুয়াল টু V, তার উপরে আমরা কি ইউজ করব? তার উপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই তিনটা ভ্যালু আছে। এখন এই N1 আর T1 এটার মান কিন্তু আবার বলা যায় P1 P1। তো P1 হচ্ছে আমাদের যে গ্যাসটা তার আংশিক চাপ, ঠিক আছে, আর V1 হচ্ছে ওই গ্যাসটা যতটুকু আয়তনে আছে। অর্থাৎ এমন ম্যাথ থাকতে পারে যে যেখানে গ্যাসগুলোর প্রতিটা আলাদা আলাদা গ্যাস আলাদা আলাদা পাত্রে আছে, তো আলাদা আলাদা পাত্রের আলাদা আলাদা আয়তন আছে। তো সেই জন্য আমরা লিখতে পারি P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3, ঠিক আছে, এটা কিন্তু লেখা যায় চাইলে, ঠিক আছে। তো এই যে এই সূত্রটা, এটা কিন্তু আমরা ম্যাথ করার সময় ইউজ করব। তো আমরা এখন একটা সহজ একটা ম্যাথ দেখে নেই যে কিভাবে করতে হয় এই রিলেটেড ম্যাথগুলো। তো এখানে একটা ম্যাথ দেখো যে এখানে কিন্তু আমাদের তিনটা পাত্র আছে, এই একটা, এই দুইটা, এই তিনটা। তো তিনটা পাত্রের মধ্যে এই পাত্র আর এই পাত্রে গ্যাস আছে, কারণ কি এখানে গ্যাসের চাপ দেওয়া আছে, কিন্তু এই পাত্রে কোনো গ্যাস নেই কারণ এখানে কোনো চাপ দেওয়া নেই। এবং দেখো এগুলা লাইনের কিছু দুইটা লাইনের মাধ্যমে যুক্ত, এবং লাইনের মাঝখানে কিন্তু একটি করে কর্ক আছে। কর্ক মানে হচ্ছে এটা হচ্ছে একটা ট্যাপের মতো, যে এটা খুলে দিলে হচ্ছে এই দুইটা বক্স যুক্ত হয়ে যাবে, আর এটা খুলে দিলে এই দুইটা বক্স যুক্ত হয়ে যাবে, এগুলো কলের মতো, ঠিক আছে। বা কর্ক মানে হচ্ছে ছিপি, বোতলের ছিপির মতো। তো তো বলা হয়েছে কি চাবি খুলে দিলে হচ্ছে এই সিস্টেমটার মোট চাপ কত হবে। এখানে আলাদা আলাদা চাপ দেওয়া আছে, আলাদা আলাদা আয়তন আছে, তো বলা হয়েছে যে মোট চাপ কত হবে। তো আমরা ডাইরেক্ট আংশিক চাপ সূত্র ইউজ করব। P ইকুয়াল টু কি P1 V1 প্লাস P2 V2, আর এইখানে কিন্তু গ্যাস নেই কোনো, তো আমরা চাইলে P3 V3 লিখতে পারি, আর নিচে হবে V। V এর মানটা কি হবে? V এর মানটা হবে V1 প্লাস V2 প্লাস V3, ঠিক আছে, অর্থাৎ তিনটা আয়তনের যোগফল। তো এখানে আমরা লিখতে পারি P1 এর মান কি হবে। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু সবকিছু সেম এককে নিয়ে যেতে হবে। তো সেটার জন্য কিন্তু আমরা এই 500 কিলো বেসকেল এটাকে আমরা এটিএম এ নিয়ে যাব। তো দেখবে যে যখন 500 কিলো বেসকেলকে এটিএম এ নেবে তখন হবে 4.93 এটিএম, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিব 4.93 ইনটু V1 2 লিটার প্লাস P2 এর মান 3 ইনটু 5 লিটার প্লাস P3, এখানে কোনো গ্যাস নেই তাহলে চাপ শূন্য, তাহলে 0 ইনটু আমাদের 0.7 লিটার হবে, কারণ 700 ml কে লিটারে কনভার্ট করলে 0.7 হয়। আর এখানে V এর মান যেটা হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, সেটাকে লিখব 2 প্লাস 5 প্লাস 0.7। তো এখান থেকে আমরা হিসাব করলে যে মানটা পাবো সেটাই হবে এই চাবি খুলে দিলে পাত্রগুলোর মোট চাপ, ঠিক আছে। তাহলে কি এখানে কিন্তু আলটিমেটলি কি হবে, চাবি খুলে দিলে পুরো পাত্রটা একটা সিঙ্গেল পাত্র হয়ে যাবে। তো এই সিঙ্গেল পাত্রের মোট চাপ কি, এই গ্যাসগুলোর স্ব আংশিক চাপের যোগফলের সমান। অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমরা ওই সূত্র থেকে পেয়েছি, P = P1 প্লাস P2 প্লাস P3, এই সূত্র থেকে কিন্তু পেয়েছি। তার মানে কি আংশিক চাপগুলোর যোগফল মোট চাপের সমান হলো, ঠিক আছে। তোমরা কিন্তু বুঝতে পারলে ম্যাথটা। তো চলো আরেকটা ম্যাথে যাওয়া যাক। তো আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্নটা একটু বোঝার আছে, একটু দেখার আছে। তো দেখো এখানে কিন্তু দেওয়া আছে তিনটা পাত্র, তিনটা পাত্রের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। প্রথম পাত্রে চাপ 300 কিলোপ্যাসকেল, 2 লিটার আয়তন, এখানে এত এবং এখানে এত। তো বলা হয়েছে যে তিনটা পাত্র এখানে কিন্তু মিশ্রণ করা হয়েছে এবং এই পাত্রের আয়তন 1.5 ডেসিমিটার কিউব বা 1.5 লিটার, এবং পাত্রের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে তাপমাত্রাগুলো কিন্তু 30 হলেও এখানে 40।
তো তাপমাত্রা কিন্তু সেম না। তো তাপমাত্রা যখন সেম থাকে না তখন কিন্তু চাপের একটা ভিন্নতা হয়, অর্থাৎ ডাল্টনের যে সূত্র সেটা ইউজ করার পর আরেকটা স্টেপ আছে এর মধ্যে। তো এটা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা নরমাল ভাবে হচ্ছে এই পাত্রে চাপ বের করব, কিন্তু সেটা 30 ডিগ্রি সেলসিয়াস। কারণ কি, এখানে 30 আছে সব, এখানেও যদি 30 হয় তখন আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। তো আমরা যখন P বের করব সেখানে হবে P1 V1 প্লাস P2 V2 P3 V3 ডিভাইডেড বাই V। তো এখানে মানটা হবে কিন্তু প্রথমে আমরা P1 এর মান বসাবো, (2.96 into 2 plus 2.5 into 5 প্লাস হচ্ছে আমরা 1000 ভাগ 760, তাহলে 1.31 into 3 লিটার। তো এখানে আমরা 1.5 বসিয়ে দিই, তাহলে আমরা মোট চাপটা পেয়ে যাব 14.8467 atm। তো এই যে চাপটা আমরা পেলাম এটা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে আমরা 40 ডিগ্রিতে কনভার্ট করব। তো সেজন্য আমরা জানি সূত্র আছে T1/P2 = T1/T2। আয়তন সেম, তাহলে আমরা ডাইরেক্ট গেলুসাকের সূত্র ইউজ করতে পারি। তো এখানে P1 হচ্ছে এটা, P2 আমরা বের করব। T1 হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন, আর T2 হবে কি 40 ডিগ্রি সেলসিয়াস মানে 313 কেলভিন। তাহলে কিন্তু আমরা P2 এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি পারবে। তো এই ছিল ডাল্টনের আংশিক চাপের দুইটা কঠিন ম্যাথ। আরো অনেক সহজ সহজ ম্যাথ আছে, ওগুলো আমি করাইনি, ওগুলো তোমরা এমনিতেই পারবে, এই দুইটা বুঝলে সব ম্যাথই পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হচ্ছে নতুন নতুন ভিডিও আসতে থাকবে, অন্যান্য টপিকের উপর ভিডিও আসতে থাকবে। তাছাড়া রসায়ন প্রথম পত্রের 2য় অধ্যায় গুণগত রসায়নের উপর একটি প্লেলিস্ট আমার আছে, ওগুলো তোমরা দেখতে পারো। তাহলে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হবে বলে আশা করি। আর তোমার কোনো বন্ধুর যদি ভিডিওটা প্রয়োজন হয় অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, ধন্যবাদ।